বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় আমরা জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে অনেক দিন ধরে এখানে কাজ করে আসছি। আমাদের মধ্যে কোনো বিভেদ, আমাদের মধ্যে কোনো হিংসা নেই, কিন্তু একটি কুচক্রী মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে আজকের পাথরঘাটার পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে বিষয়ে আপনারা অবহিত আছেন। যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা পূর্ব শত্রুতা এবং পারিবারিক অর্থনৈতিক লেনদেন নিয়ে মূলত সংঘটিত হয়েছে, যার বাস্তব প্রমাণ হচ্ছে এলাকাবাসী এবং আপনারা। আমরা লক্ষ্য করছি যে একটি রাজনৈতিক দলের কিছু নেতৃবৃন্দ সম্পূর্ণ রাজনৈতিক ক্ষীণ উদ্দেশ্যে জামায়াত ইসলামের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্যই এই হত্যাকাণ্ডটি বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপরে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শিক এবং সুশৃঙ্খল শান্তিকামী সংগঠন। আমরা কোনো সহিংসতা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তাই আপনাদের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির বরগুনা জেলার পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা এবং পাথরঘাটা উপজেলার জামাত নেতৃবৃন্দ, জামাতের কোনো সহযোগী কর্মী, রোকন এবং ছাত্র শিবিরের কোনো কর্মী, সাথী, সদস্য এর সাথে বিন্দু মাত্র জড়িত নাই। আপনারা ইতিমধ্যে আরও জেনেছেন যে একটা দুর্বৃত্ত শ্রেণী এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাথরঘাটা উপজেলার দক্ষিণ শাখার সভাপতিকে রাকিব হাসানকে ঘৃণ্যভাবে তারা হত্যার উদ্দেশ্যে তাকে মাথায় কুপিয়েছেন এবং আহত অবস্থায়, সংকটাপন্ন অবস্থায় তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জরুরি বিভাগে এবং সেখান থেকে বরিশালে তাকে রেফার করা হয়েছে। তো আমরা পাথরঘাটা সর্বস্তরের জনগণকে এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে ঘৃণ্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের স্বার্থে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আমি বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি এবং সেই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাথরঘাটা উপজেলা শাখার দক্ষিণের সভাপতির উপর যে ভিন্ন হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, তাই আপনাদের উপর এই ভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অনুসন্ধানে আপনাদের উপর নির্ভর করে যাতে কোনো ব্যক্তি অন্যায়ভাবে ভিন্ন উদ্দেশ্যে শিকার না হয়। এই যাকে হত্যা করা হয়েছে তিনি আমাদের এলাকার প্রিয় ভাই, তাকে আমি ভালো করে চিনি। এই নাসিরকে যারা হত্যা করেছে তারা আসলে কোনো সংগঠনের নয়, তারা কোনো দলের না, তারা কোনো জাতির শত্রু, দেশের শত্রু বলে আমরা মনে করি। এবং আজকে বিকালে যে রিসার্চ যে দোকানে হামলা করা হয়েছে, মূলত তার বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, এটাও আমি নিন্দা জানাচ্ছি। আসলে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যারা অন্যায় করেছে, দুইটা ছেলের নাম স্পষ্ট করে উঠে আসছে, দুইটা ছেলের নাম হয়তো তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এবং আছে বলে আমি বিশ্বাস করি। তাদেরকে চিহ্নিত করে, এর সাথে যারা আরও আছে তাদেরকে চিহ্নিত করে তাদের সুনির্দিষ্টভাবে তাদের আইনের আওতায় এনে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করছি এবং তাদের জন্য আসলে আজকে সমাজ নষ্ট হচ্ছে, সমাজের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, কিছু সন্ত্রাসীর মাধ্যমে সমাজ নষ্ট হচ্ছে। তাই এই কিছু সন্ত্রাসীদেরকে ধরতে পারলে সমাজে এরকম অন্যায়
আর সংঘটিত হবে না বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি 24 ঘন্টার মধ্যে প্রশাসনকে বলবো যে আপনারা ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে কারাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে আপনারা ধরেন এবং আইনের আওতায় আনেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।